নমস্কার বন্ধুরা, আমরা আবার দুজনে চলে এলাম একটি জমজমাটি দুপুরের খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন তো ইলিশ মাছের সিজন, তো আমরাও আজকে মেনুতে শুধু ইলিশ মাছেরই সব রকম আইটেম রেখেছি। বলতে পারো আজকের এপিসোডটা হচ্ছে ইলিশ এপিসোড। তো বন্ধুরা, আজকে আমরা কি কি দিয়ে ভাত খাবো সেটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখো, নিয়েছি সাদা ভাত, নিয়েছি কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের ডিম ভাজা। আর এই দেখো ইলিশ মাছের তেল, এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আছে এই যে দেখো ইলিশ ভাপা, আর এটা বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল। তো বন্ধুরা, আজকে তো সব খাবারগুলো খুব প্রিয়, আমরা তো খুব সুন্দর করে আনন্দ করে খাবো। আর তোমরা ভিডিও দেখার আগে ভিডিওতে একটা লাইক করে দাও। তো চলো এবার আমরা খাওয়া শুরু করি। তো এবারে আমরা একটু ইলিশ মাছের তেল নিয়ে নেব। এখানে দাও, এটা কাঁচা লঙ্কা দিই। ব্যাস, আমি একটু নিয়ে নিই। ইলিশ মাছের তেল গরম ভাতে কিন্তু ফাটাফাটি লাগে। সঙ্গে নুন আর লঙ্কা থাকলে কোনো কথাই নেই। ব্যাস, নুন নিয়ে নিলাম। ইলিশ মাছের তেল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, বলো? তো ভালো লাগে গরম গরম। আর কিছু লাগবে না, শুধু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া যায়। সত্যি দারুণ। আমাদের কিছু কিছু বন্ধুরা আবার আমাদের বলেছে আমরা নাকি খেতে বসে প্রচুর বকি। কি বলতো বন্ধুরা, একটু গল্প করতে করতে খেলে খাবারটা ভালো লাগে। আর আমরা যদি বুঝিয়ে না বলি কি দিয়ে কি করে খাচ্ছি, তোমরা তো জানতেই পারবে না, তাই না? অসাধারণ। বড়াটা খেয়ে দেখো। মাছের তেলটা দিয়ে খেয়ে দেখি। মাছের তেলের স্বাদটা নিয়ে নিই, তারপরে তো ইলিশ মাছের ডিমও কিন্তু দারুণ টেস্ট। একটু নুন দিয়ে মেখে নিই, এবার বড়াটা খাবো। এই দেখো মাছের ডিমের 1 কিলো 700 জন মাছটা, খুব বড় মাছ ছিল, ডিমওয়ালা। তোমরা যদি কেউ এই মাছের কাটাটা দেখতে চাও তাহলে জানাবে, আমাদের অন্য আরেকটা চ্যানেলে এই মাছ, এত বড় মাছ কিভাবে কাটলাম সেটা ছাড়বো। মনে হচ্ছিল মাছের তেল দিয়ে আর ডিম দিয়ে পুরো ভাত খেয়ে নিই, তা করলে তো চলবে না। তাহলে এই যে এত সুন্দর এই রেসিপিগুলো খাবো কি করে? তাই তো, এই খাবারগুলো এবার কি দিয়ে খাবে? ভাপা দিয়ে খাও। ভাপা দিয়ে চামচটা দাও। আগে একটুখানি ঝোল নিয়ে নি, তো পরে হাতে ধরে নাও, অসুবিধা নেই। ইলিশ মাছটা খুব বড় তো, যার জন্য স্বাদটা দারুণ হবে। মেখে নিলাম শুধু কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে বাটা দিয়ে। মাছটা এত নরম, মনে হচ্ছে। আমি একটু নিয়ে নিচ্ছি। এই দেখো, দেখেছো লুকটা দেখো খালি। আমাকে এক পিস দাও। হ্যাঁ, দেখি। ব্যাস। আর আমরা এই মাছটা কম ভাপ এমনি কাঁচা রান্না করা হয় আমাদের। আমরা
ইলিশ মাছ একটু কাঁচা রান্না করে মশলা দিয়ে মেখে খেতে ভালোবাসি। এবার কাঁচা লঙ্কাটা ভালো করে মেখে নিতে হবে। কেমন আছে? দারুণ দারুণ, অসম। চামচটা সরিয়ে দিই। ঝাঁঝালো ব্যাপার। সাইজটা দেখো একবারে মাছের। হ্যাঁ, দাও তো, নুনটা দাও তো। একটু করে ভাত নেবে আর একটুখানি মাছের নিয়ে দেখাও বন্ধুদের, এই যে দেখো, ও এত নরম। সেই স্বাদ। তুলতুল করছে নরম। রেখে দেবে। ইলিশ মাছটা কিন্তু সত্যি দারুণ স্বাদ। খুব সুন্দর। এরকম বড় মাছে ডিম হওয়া সত্ত্বেও এত সুন্দর স্বাদ। অনেকটা ডিম হয়েছে। ইলিশ মাছে কোনো কিছু ফেলা যায় না। মাথা দিয়ে কচুর শাক। আচ্ছা, একটু বেগুন আর আচ্ছা, ঝোল এটা নিয়ে। সরিয়ে দিই। হ্যাঁ, একটু সাইডে করে দিলাম এখানে। এর মধ্যে কাটলো কেন? পরে নিচ্ছি মাছটা, আগে ভাতটা মেখে নিই বেগুন দিয়ে, তারপরে। তো বন্ধুরা, এখানে এই যে বেগুন দিয়ে ইলিশ করেছি, তার এক্সট্রা ঝোল আমরা নিয়ে নিয়েছি। নাও নাও, নিয়েছি, পরে নেবো। পরে নেবে? হ্যাঁ। ঠিক আছে, তোমার যখন প্রয়োজন হবে নিয়ে নিও, সাইডে রেখে দিলাম। নুন, আমার একটু নুন পরিমাণ বেশি লাগে, সেই জন্য নুন বারবার খানি। এটা আলাদা স্বাদ একখানা। এটা ভাপা আর ওটা তো মানে ঝাল টাইপের ঝোল। বানিয়ে নি। না, এটা মাছ অনেকদিন পরে খেলাম।
আসলে মাছটা সত্যি অনেক বড় ছিল। আমি এবার টেস্ট করব বেগুন দিয়ে ইলিশের ঝোল। তুমি কেন এখন ভিডিওতে আসো না? এখন খেতে খেতে শর্টে একটু বন্ধুদের বলে দাও। এখন ভিডিওতে আসতে পারি না কেন, আগে হোটেলে দুবার সকাল আর বিকেল ছিল, এখন দুপুরে আইটেম শুরু করেছি, সেই জন্যই আসতে পারি না। ঝোলটা নিয়ে নিই। দুপুরে থাকতে হয়, ভাতের আইটেম শুরু করেছি, সেই জন্যে থাকতে হয় বলে। আর সময় পায় না, একদম সময় পায় না, এটা সত্যি কথা। আজকে বিকেলে বন্ধ বলে সেই জন্যই আসতে পারলাম। ওই জন্য আমি একাই ভিডিও করি। চল দারুন। ইলিশ মাছের ঝোলে বেগুনগুলো হেভি টেস্ট লাগে বলো? হ্যাঁ। তোমার তো খাওয়া শেষ? হ্যাঁ। সেই কালো অংশটা দেখো কত, মানে কতটা মোটা। দারুন। মাছ নেই, এক পিস বেগুনও নেই। মাছের সঙ্গে লঙ্কা মাছ দুটোই চলে এসছে। কত কাঁটা। এত কাঁটা। লাস্টে চেটে না খেলে তৃপ্তি ভালো লাগে না, যেন কি খাইনি খাইনি মনে হয়। বোঝা অবস্থা। গরমও সাংঘাতিক। আমি একটু স্পিডে খাই, খাবারটা তাড়াতাড়ি, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়। একটু না, তুমি অনেকটা স্পিডে খাও।
তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। হ্যাঁ, আমরা তো দারুণ খেলাম। আমরা তো খুব সুন্দর খেলাম, আমাদের খুব ভালোই লাগলো। আর একটাই কথা বলবো, আমাদের অভিজ্ঞতা খুব কম, আমরা নতুন ভিডিও করছি। ভুল ত্রুটি কিছু হলে নিজ মনে ক্ষমা করে কিভাবে আরো ভালো করব সেটা শিখিয়ে দিও, সেটা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আমাদের পাশে থেকো। আর ভিডিও যদি একটু কোথাও কোনো জায়গা ভালো লেগে থাকে একটু আপনজনেদের সঙ্গে শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সাবধানে থেকো আর ভালো খেতে থেকো। তো টাটা।